আজ ছিল দ্বাদশী আর হিজ হলিনেস প্রবোধানন্দ সরস্বতী স্বামী মহারাজের ব্যাস পুজো। তাই সকালে দ্বাদশীর পালন সেরেই চলে গেছিলাম ইস্কনের গোশালাতে। গিয়ে দেখি এত ভিড় যে লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আসলে এই কার্তিক মাসে প্রচুর মানুষ দর্শন করতে আসেন, তাই জন্যই এতটা ভিড়। ঢুকতেই দেখলাম মাতাজিরা সুন্দর রঙ্গোলি আঁকছেন। বেশি দেরি না করেই বসে পড়লাম প্রসাদ নিয়ে। দেখুন প্রায় এতটাই ভিড় ছিল সেই সময়। বাইরে ছিল এরকম ডোনেশন বক্স। আপনারা প্রায়শই এরকম ডোনেশন বক্স কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছেন। তাই যখনই কোথাও প্রসাদ পাবেন এই ডোনেশন বক্সে অবশ্যই কিছু ডোনেট করবেন। এরপর দেখলাম সেখানে রয়েছে জয়পুরের বৈকুণ্ঠ আর্ট, যেটা ফার্নিচার ম্যানুফ্যাকচার হিসেবে বেশ পপুলার। তারপরেই আমার হাতে এসে পড়লেন এই জগন্নাথ প্রভুজি। পাশেই এই মালার দোকানের এত বড় জপমালাটা দেখে ভাবলাম এত বড় জপমালা দিয়ে কে জপ করেন। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। চোখে পড়লো একাদশী মাহাত্ম্যের এই পুস্তিকাটি, যেটা প্রতিটা সনাতনী হিন্দুর জন্যই প্রয়োজন, যাতে সব একাদশীর মাহাত্ম্য সহজেই পাওয়া যায়। তারপর দেখলাম বাচ্চাদের সুন্দর ড্রয়িং বুক, কিন্তু যেহেতু আমার বাচ্চা নেই তাই আমি নিলাম না এই বুকটা। এত সুন্দর সুন্দর পুতুলগুলো দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু দাম শুনে তাড়াতাড়ি আমি সামনের দোকানে দৌড়ে গেলাম। এই ময়ূরের পাখাগুলো কিন্তু সবার বাড়িতেই রাখা উচিত, কারণ বলা হয় ময়ূরের পাখা রাখা খুব শুভ। আর এগুলো হলো তিলক বা ব্রজের রজ। প্রভুপাদের চরণ কমলগুলো ছিল খুব সুন্দর আর গোল্ডেন পেন্ট করা, যার দামগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, 750 এবং 1500। পাশের সুন্দর সুন্দর ঠাকুরের আসনগুলো দেখতে দেখতেই চোখ গেল যশোদামা আর দামোদর লালজির দিকে, যেটার হাইট ছিল 36 ইঞ্চ আর যার দাম ছিল মাত্র 1,55,000 টাকা। মাত্র এই কারণেই বললাম, বিকজ আমার কাছে এত টাকা নেই। এবার দেখুন প্রভুপাদের এত সুন্দর মূর্তি, যার দাম ছিল 20,000 টাকা। এত নিখুঁত কাজ কেন এমন দাম হবে না বলুন। আর রামলাল্লার এই মূর্তিটির দাম ছিল মাত্র 2,25,000 টাকা। এই প্রসঙ্গে একটা টিপস দিয়ে রাখি, ভগবানের মূর্তি কখনো নিজে কিনবেন না, অন্য কাউকে দিয়ে কেনাবেন। তারপর এই দোকানে গিয়ে মনে পড়লো আমার কাছে তো অলরেডি জপমালা রয়েছে। তারপর আমি চলে আসলাম মন্দিরে। এবার আপনারা ভগবানের সুন্দর দর্শন লাভ করুন। হরে কৃষ্ণ। Hare Rama Rama